গরু খাসি খেতে খেতে যাদের মুখে রুচি চলে গেছে আজকের ভিডিওটা তাদের জন্য। আর যারা জাল খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছেও ভিডিওটি ভালো লাগবে। এই ভর্তাটা বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে মরিচগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মরিচগুলোকে হালকাভাবে ভাজতে হবে, বেশি ভাজা যাবে না। ভাজা হয়ে গেলে মরিচগুলো একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব। মরিচ ভাজা হয়ে গেলে একই তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুনটাকেও ভালোভাবে ভেজে নেব। এখানে সবগুলো উপকরণই হালকাভাবে ভাজতে হবে, বেশি একটা ভাজা যাবে না। এখন ওই তেলের মধ্যে চাপা শুটকিটাকেও দিয়ে দিব। চাপা শুটকিটাকেও হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে সবগুলো উপকরণই একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব। এখন এই ভর্তাটা কেউ চাইলে শিলপাটায় বাটতে পারেন, আবার কেউ চাইলে ব্লেন্ডার জারের মধ্যে ভর্তা করতে পারেন। এখন ভর্তাটা বানানোর জন্য শুরুতে পাটার মধ্যে মরিচগুলো দিয়ে দিব, এর মধ্যে অল্প একটু লবণও দিব। এই পর্যায়ে লবণ দিলে মরিচগুলো একটু বাটতে সুবিধা হয়। এখন মরিচগুলোকে ভালোভাবে গুঁড়া করে নিতে হবে যাতে আস্ত না থাকে। মরিচ বাটা হয়ে গেলে এখন এর মধ্যে চাপা শুটকিটাকেও দিয়ে দিব। চাপা শুটকিটাকেও ভালোভাবে বেটে নিতে হবে যাতে শুটকির কোনো কাটা না থাকে। শুটকিটাকে ভালোভাবে বাটা হয়ে গেলে এখন এর মধ্যে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ এবং রসুন গুলোকে দিয়ে দেবো। এখন পেঁয়াজ ও রসুনটাকে ভালোভাবে বেটে নিতে হবে। এই ভর্তাটার ক্ষেত্রে পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে থাকলে খেতে বেশি ভালো লাগে। এখন আপনারা চাইলে এটাকে মিহিভাবে বেটে নিতে পারেন। পেঁয়াজ রসুন বাটা হয়ে গেলে সবগুলো উপকরণ আবার একটু একসাথে মিক্স করে বেটে নিব। ভর্তাটা বাটা হয়ে গেলে একটু প্লেটের মধ্যে উঠিয়ে নিব। এখন গরম ভাতের সাথে এই চাপা শুটকির ভর্তা আর যদি এক টুকরো লেবু থাকে তাহলে আর কিছুই লাগবে না। এইরকম একটা ভর্তা যদি থাকে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।